আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তিকালে বেল্লাল প্রায় পাগলের মতন হয়ে গেলেন। তিনি তার সামগ্রী নিয়ে চলে যাচ্ছেন। তখন তাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? সে বললেন, যে দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, আমি সেখানে থাকতে পারবো না। এরপর তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে যান। কিছুদিন পরে বেল্লাল স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, হে বেল্লাল রাউয়া, তুমি আমাকে দেখতে আসো না কেন? এ স্বপ্ন দেখে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। বেল্লাল এর আগমনের খবর শুনে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায়। বেল্লাল হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিযুক্ত মুয়াজ্জিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তিকালের পরে আর বেল্লাল কিন্তু আজান দেয়নি। তারা বেল্লালের কণ্ঠে আজান শুনতে সাহাবীরা সব ব্যাকুল হয়ে আছেন। তারা তাকে আজান দিতে বললেন। তিনি বলেন যে আমি আজান দিতে পারবো না। অনেক জোর করে তাকে বলা হলো। তিনি উত্তরে বলল, আমাকে আজান দিতে বলো না, কারণ এটা আমি পারবো না। আমি যখন আজান দিই তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক থাকি। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু বলার সময়ও ঠিক থাকি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিনারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। কিন্তু যখন মিম্বারের দিকে তাকিয়ে তাকে দেখতে পাবো না, তখন সহ্য করতে পারবো না আর। কিন্তু তবুও সাহাবীরা জোর করলো। অবশেষে হাসান ও হোসাইনরাও এসে তাকে জোর করলো। তিনি রাজি হলেন। কিন্তু আজানের মাঝেই বেল্লাল বেহুঁশ হয়ে পড়ে যান। তাকে সকলে ধরে নিয়ে যান। পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বললেন, আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক ছিলাম। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু বলার সময়ও ঠিক ছিলাম। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ সেখানে বসে নেই। এই দৃশ্য আমি সহ্য করতে পারলাম না। তাই জ্ঞান হারিয়ে পড়ে গেছিলাম।